একটি রহস্যময় দ্বীপ দেখতে পায়, যেখানে হঠাৎ করে অনেকগুলো আর্মির হেলিকপ্টার মেঘ চিরে দ্বীপে এসে পৌঁছায়। আর আসতেই শুরু হয়ে যায় তাদের তাণ্ডব। সৈন্যরা হেলিকপ্টার থেকে নিচে বোমা ফেলতে শুরু করে, যা দ্রুত জঙ্গলের গভীরে গিয়ে বিস্ফোরিত হয়। ভয়ে প্রাণীরা ছুটে পালাতে থাকে, কিন্তু তবুও তারা এই বিপদ থেকে বাঁচতে পারে না। সৈন্যরা পুরো দ্বীপ জুড়ে না ভেবে বোমা বর্ষণ চালিয়ে যায়। কিন্তু ঠিক যখন তারা খুশি হচ্ছিল, তখনই হঠাৎ সামনে থেকে একটি বিশাল গাছ উড়ে এসে পড়ে। এতে দুটি হেলিকপ্টার সহ সৈন্যরা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। একই সময়ে অন্য সৈন্যদের ওপরও কোনো অজানা কিছু আক্রমণ চালায়। মৃত্যুকে সামনে দেখে তারা একটি বিশাল চোখ তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে। আসলে সেটাই ছিল এই দ্বীপের রক্ষক কিং কং। কং এক হেলিকপ্টারকে হাতে ধরে ফেলে এবং প্রচণ্ড রাগে তার বিশাল মুখ খুলে এক সৈন্যকে জীবন্ত গিলে ফেলে। সৈন্যরা এতটাই ভয় পেয়ে যায় যে তাদের চোখ বিস্ফারিত হয়ে যায়। তারা জীবনে কখনো এত বড় প্রাণী দেখেনি। কিন্তু অবাক না হয়ে মেজর ব্ল্যাকের নির্দেশে তারা কংকে ঘিরে ফেলে। সৈন্যরা নিরবিচ্ছিন্নভাবে গুলি চালাতে থাকে, কিন্তু গুলি তেমন কোনো ক্ষতি করতে পারে না। কং বাধ্য হয়ে হাত তুলে সব গুলি ঠেকাতে থাকে। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে গর্জন করে এক ঘুষিতে একটি হেলিকপ্টার ধ্বংস করে ফেলে। এরপর আরেকটি হেলিকপ্টার ধরার চেষ্টা করে, কিন্তু তার ঘূর্ণায়মান পাখা কংয়ের হাত কেটে দেয়। ব্যথায় কং হাত সরিয়ে নেয়, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি ঘুরতে ঘুরতে জঙ্গলের দিকে পড়তে থাকে। কং জোরে গর্জন করে মাটিতে পড়া হেলিকপ্টারের দিকে তাকায়। সৈন্যরা আহত সঙ্গীদের বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কং এক পায়েই তাদের পিষে ফেলে। একটি হেলিকপ্টার যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন কং দ্রুত তার পিছু নেয়। ঠিক তখনই মেজর ব্ল্যাক নির্দেশ দেয় তাকে লক্ষ্য করে আক্রমণ চালাতে, কিন্তু কং হঠাৎ এক লাফে ব্ল্যাকের হেলিকপ্টারকে অন্য একটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেয়। ধাক্কায় চারদিকে ধুলোর ঝড় উঠে যায়। ব্ল্যাকের হেলিকপ্টার ভয়াবহভাবে ধ্বংস হয়ে মাটিতে পড়ে যায়। কং মাটিতে দৌড়াতে থাকা সৈন্যদের পিষে ফেলে। বাঁচার জন্য তারা লুকানোর চেষ্টা করে, আর বিজ্ঞানীরা বিপদের আশঙ্কায় দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর কং এক সৈন্য ও তার সরঞ্জাম আকাশে ছুড়ে ফেলে, আর দুর্ভাগ্যবশত সে সরাসরি আরেকটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা খায়। পাখায় আটকে তার দেহ টুকরো টুকরো হয়ে যায়। রক্তাক্ত পরিবেশে হেলিকপ্টারটিও নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলে ভেঙে পড়ে। তবুও ভাগ্যক্রমে মেজর কোনোভাবে বেঁচে যায়। সে যখন ভয়ে কাঁপতে কাঁপতে হেলিকপ্টার থেকে বেরোয়, তখন কং তার সহযোদ্ধাকে তুলে নিয়ে যায়, আর মেজর হতভাগ হয়ে তাকিয়ে থাকে। কং একটি হেলিকপ্টার তুলে আরেকটির ওপর আছড়ে ফেলে, আর সেটি ধোঁয়া ছাড়তে ছাড়তে ভেঙে পড়ে। রাগে উন্মত্ত কং একের পর এক হেলিকপ্টার ধ্বংস করতে থাকে। তার হাতে হেলিকপ্টারগুলো যেন কাগজের খেলনা। সে মুহূর্তেই সেগুলো চূর্ণ বিচূর্ণ করে দেয়। মেজর বিস্ময়ে তাকিয়ে থাকে, বিশ্বাস করতে পারে না নিজের চোখকে। আসলে এই বিপদের জন্য মেজর নিজেই দায়ী, কারণ কিছুদিন আগেই তার নির্দেশে বিজ্ঞানীদের একটি দল বহু বছর ধরে লুকিয়ে থাকা স্কাল আইল্যান্ড খুঁজতে বের হয়েছিল। গবেষকদের মতে বিশাল এক ঝড়ের ভেতরেই লুকিয়ে আছে এই দ্বীপ। তাই এক মুহূর্ত দেরি না করে মেজর ব্ল্যাক তার দল নিয়ে হেলিকপ্টার চালিয়ে সরাসরি সেই ঝড়ের দিকে রওনা দেয়।